করা লাগতো, অনেক কঠিন জিনিস। এইটা এটা এটা কি ক্লাস 2 এরতেও সহজ না এই জিনিস? বলো বলো। এখন আরেকটা জিনিস তোমারে বলি, খেয়াল করো, এই যে দুইটা ভেক্টর একই দিকে কাজ করছে না? যখন দুইটা ভেক্টর এমন একই দিক বরাবর কাজ করবে, কে বলতে পারবা তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? বলো তো তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হয়? মাহবুব হাসান, ফারহান সাদিক, ভেরি গুড, 0 ডিগ্রি। তাইলে এটা খেয়াল রাখবা যে আমাদের সমান ভেক্টর দিক একই, এইটার আরেকটা মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর এদের যে মধ্যবর্তী কোণ, এটা দিয়ে মধ্যবর্তী কোণ বোঝানো হয়। কি হাস্যকর একটা চিহ্ন না? আনবিলিভেবল। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই যে মাঝখানে এদের যে কোণটা হবে, সেই কোণটা সমান সমান হচ্ছে 0 ডিগ্রি বোঝায়। বুঝতে পারছো? এবং বলো তো চালাক ছেলে মেয়েরা, যখন দিক একটা আরেকটার বিপরীত হবে তখন আমাদের মধ্যবর্তী কোণটা কত হবে বলো তো? এই এ ভেক্টর এবং আমাদের যে বি ভেক্টর, যখন দুইটা ভেক্টর একটা আরেকটার বিপরীত হবে তখন তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? তখন তাদের মধ্যবর্তীটা কোণটা হবে 180 ডিগ্রি। কি হাস্যকর রকমের সহজ, চিন্তা করছো? একটা আরেকটার উল্টা হলে 180 ডিগ্রি কোণ, আর যদি একই দিকে হয় তাহলে 0 ডিগ্রি কোণ। অনেক ইজি না? বলো, এর থেকে সহজ জিনিস দুনিয়ায় কখনো পাইছো? জীবনে কখনো পাইছো? কখনোই কিন্তু পাও নাই। ঠিক আছে, গুড, ভেরি গুড। এরপরে আসো দেখি সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি জিনিস? এই সদৃশ ভেক্টর হওয়ার জন্য এখন আর মানের চিন্তা করা লাগে না। জিনিসটা কেমন দেখো, যদি দুইটা ভেক্টর এমন হয়, এইগুলা খুব চট করে শেষ করে ফেলবো, দেখো সহজ জিনিস একদম। যদি দুইটা ভেক্টর এমন হয়, একই দিকে মানে তো বুঝছোই 0 ডিগ্রি কোণ, আর বিপরীত দিকে মানে হচ্ছে 180 ডিগ্রি কোণ। সো সদৃশ ভেক্টর ইংরেজি হচ্ছে লাইক ভেক্টর, মানে দেখতে একই রকম, লাইক একই রকম দেখতে। সো সদৃশ ভেক্টর যেইটা, সেইটা হচ্ছে দেখো এদের যেই ভেক্টর, প্রথম যে ভেক্টরটা এবং পরের যে ভেক্টরটা, দুইটার মান সমান হইতেও পারে নাও হইতে পারে। তাহলে বিষয়টা কি? মান সমান হতেও পারে, মান সমান হতেও পারে, মান সমান হতেও পারে, সমান নাও হতে পারে, মান সমান নাও হতে পারে সদৃশ ভেক্টরের ক্ষেত্রে। এবং সমজাতীয় হতে হবে, দিক একই রকম হতে হবে। ক্লিয়ার? বুঝছি। বিসদৃশ ভেক্টর দেখো, এখানে পরস্পর বিপরীত দিকে কাজ করলেই হয়েছে। আনলাইক ভেক্টর কি পরস্পর বিপরীত দিকে কাজ করলেই কিন্তু হয়েছে। বিসদৃশ ভেক্টর যেটা, এখানে কিন্তু মান, এখানে একই জিনিস, মান সমান হতেও পারে নাও হতে পারে। তো সদৃশ ভেক্টর যেইগুলা, সেইগুলাতে আমাদের কি থাকবে? জাস্ট সদৃশ ভেক্টর হলে দিক একই রকম হতে হবে, বিসদৃশ ভেক্টর হলে দিক ভিন্ন দিকে হতে হবে, কিন্তু মান সমান হতেও পারে সমান নাও হতে পারে। সহজ। এখন তাইলে ভাইয়া যদি আমাকে কখনো বলে যে সমান ভেক্টর এবং সদৃশ ভেক্টর এই দুইটার মধ্যে তাহলে তুলনা করলে কি হবে? সমান ভেক্টরে দেখো মান সমান এই টার্মটা মাস্ট, কিন্তু সদৃশ ভেক্টরে মান সমান হওয়া লাগে না। তার মানে হচ্ছে সদৃশ ভেক্টর যারা, বা আমি যদি বলি সমান ভেক্টর যারা, তাদের তো অবশ্যই দিক একই দিকে হতেই হবে। আবার বলি, সমান ভেক্টর যারা, তাদের কি দিক একই দিকে হতেই হবে না? তাহলে সমান ভেক্টর যারা, তারা অবশ্যই সদৃশ ভেক্টর। সমান ভেক্টর যারা, সমান ভেক্টর যারা, আমি যদি এটাকে একটা ওই ইয়ার মতন করে দেখাই, ওই যে সেটের মতন করে দেখাই, ধরো এইখানে আমাদের বাইরে যেটা দেখতেছো, বাইরে যেটা দেখছো, এইটা হলো আমাদের সেই লাইক ভেক্টরস, লাইক, এই লাইক, লাইক ভেক্টরস, লাইক ভেক্টর বা সদৃশ ভেক্টর। এটা কি? এটা হলো সদৃশ ভেক্টর। মনে করো সদৃশ ভেক্টরের মধ্যে সেটের এই সমস্ত অংশগুলো আছে, আর এইটা হচ্ছে আমাদের সমান ভেক্টরের সেট, সমান ভেক্টরের সেট, সমান ভেক্টর। তাইলে আমার একটা জিনিস বলো তো, সকল সমান ভেক্টর তাদের কি মান এবং দিক একই রকম হতে হবে, কিন্তু সদৃশ ভেক্টর হতে গেলে মান একই রকম হওয়া লাগবে না।
তাহলে আমি এভাবে লিখতে পারি না যে সকল সদৃশ ভেক্টর একটা বড় রিজিয়ন, সদৃশ ভেক্টর একটা বড় জায়গা, তার মধ্যে সদৃশ ভেক্টরের একটা ছোট্ট অংশ আছে যেখানে দুইটা ভেক্টরের মান আবার সমান, তাহলে তারা হলো সমান ভেক্টর। তাহলে আমরা কি বলতে পারি? সকল সদৃশ ভেক্টরই সমান ভেক্টর। কিন্তু বলতো সকল সমান ভেক্টরকে কি আমি, যেমন আমি এভাবে যদি বলি যে সকল সমান ভেক্টর যারা সমান তারা সবাই কি, এভাবে লিখি তারাও, যারা সমান, যারা সমান তারা সবাই সদৃশ, যারা সমান তারা সবাই সদৃশ। কিন্তু যারা সদৃশ তারা সবাই সমান না, তারা সবাই সমান না। এটা বুঝতে পারছো? সো সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর না। সকল দেখো যারা সমান, সকল সমান ভেক্টরই সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ কি সমান না। বুঝতে পারছো? তাহলে এটা আশা করি বুঝছো। একইভাবে বিশ সদৃশের বেলাতেও আমরা লিখতে পারি এরকম একটা সেট, যে ধরো পুরাটা সেট হচ্ছে বিশ সদৃশ ভেক্টর বা আনলাইক ভেক্টর, পুরাটার সেট হচ্ছে আনলাইক ভেক্টর। এই আনলাইক ভেক্টরের মধ্যে কিছু একটা ছোট্ট অংশ আছে যারা নেগেটিভ ভেক্টর, যারা নেগেটিভ ভেক্টর। বুঝতে পারছো? তাহলে এখানেও আমি একইভাবে লিখতে পারি যে যারা নেগেটিভ ভেক্টর, যারা ঋণাত্মক ভেক্টর, তারা সবাই, যারা নেগেটিভ ভেক্টর তারা সবাই আনলাইক ভেক্টর। কিন্তু যারা আনলাইক তারা সবাই নেগেটিভ ভেক্টর না। বুঝছো কিনা আগে দেখো, আশা করি বুঝছো। ঠিক আছে, সহজ। তাহলে আমরা এইটা বুঝলাম, এইটা মনে রাখতে পারো, তাহলে সহজ হবে আর কি। গেল। এরপরে আসো সমরেখ ভেক্টর, সমান্তরাল ভেক্টর। মজার ব্যাপার হলো দুইটা জিনিস আসলে একই রকম। না, এটা রিপিট করা যাবে না, এটা আবার দেখে নিবা। একদম সহজ জিনিস, কয়েকবার করে বলা হয়েছে, দেখে নিবা আরেকবার। দেখো, সমরেখ ভেক্টর এবং সমান্তরাল ভেক্টর এই দুইটা জিনিস আসলে একই রকম। কিছু কিছু বইতে সমান্তরাল নামটা ব্যবহার করা হয়েছে, আবার কিছু কিছু বইতে সমরেখ এই টার্মটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? কিছু কিছু বইতে সমরেখ, কিছু কিছু বইতে সমান্তরাল। দুইটা জিনিস আসলে একই রকম, দুইটা জিনিস সেম। এইটাও যা, এইটাও তাই, সেম একদম। এখন দেখো সমরেখ ভেক্টর এরা কোন দিক বরাবর কাজ করে? একই সরলরেখা বরাবর বা সমান্তরাল বরাবর কাজ করে। সকল সমান ভেক্টরকে আমরা সমরেখ ভেক্টর বলতে পারি, সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। এটা কি জিনিস এটা আমি বলবো। এটা আমাদের কুমিল্লা বোর্ডে অনুধাবনমূলক একটা প্রশ্নে আসছিল, সো এটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে দেখো সমরেখ ভেক্টর আসলে কারা। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। সো দেখো এইখানে যেটা বোঝায় সমরেখ ভেক্টর, তার মানে তারা আসলে একই লাইন বরাবর বা তার বিপরীত লাইন বরাবর কাজ করছে। সমরেখ ভেক্টর যারা, তারা আসলে একই লাইন বরাবর হতে পারে বা বিপরীত লাইন বরাবর কাজ করছে, এমনটাও বোঝাতে পারে। অর্থাৎ একই রেখা বরাবর থাকবে। দেখো এখানে হলুদ কালারের যে ভেক্টরটা দেখছো, হলুদ কালারের যে ভেক্টরটা দেখছো, সেইটা কিন্তু এইখানে যে বেগুনি কালারের ভেক্টরটা, তার সাথে সমরেখ এবং সমান্তরাল দুইটাই বলা যাবে। সমরেখ এবং সমান্তরাল দুইটাই বলা যাবে। তাইলে আমাকে বলো তো, এইখানে আমাদের সমরেখ এবং সমান্তরাল হতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হতে হবে? মধ্যবর্তী কোণ অবশ্যই কত হতে হবে? মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতে হবে বা 180 ডিগ্রি হতে হবে। হয় 0 ডিগ্রি হতে হবে, না হয় 180 ডিগ্রি হতে হবে মধ্যবর্তী কোণটা। এখন দেখো ভাই, সমান্তরাল তো বুঝতে কোনো সমস্যা নাই, তাই না? সমান্তরাল হলে তো এই যে প্যারালাল আছে দেখেই বোঝা যাচ্ছে।
সমান্তরাল যে কোনো ভেক্টরকে সমরেখও বলা যায়, কারণ দেখো আমরা চাইলে ভেক্টরকে শিফট করতে পারি। দেখো এই যে একটা ভেক্টর দেখছো